সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি, সেটা নিয়ে চিঠিপত্র চলছে। সব থেকে বড় কথা, উনি আমাদের মিনিস্টার মিস্টার আশবিনী উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি, সেটা সব থেকে বড় কথা। এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায়। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমের সঙ্গে তো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি, ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি। সবকিছু একটা আমরা চেষ্টা করছি, সেটা অবশ্য আমরা বড় জিনিস, সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি, সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার, ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হলো। হ্যাঁ, লেখালেখি হয়েছে, চিঠি উনি রিপ্লাই দিয়েছেন। সব থেকে বড় কথা, উনি আমাদের মিনিস্টার মিস্টার আশবিনী উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি, সেটা সব থেকে বড় কথা। এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায়। বড় জিনিস, বড় কাজ, কিন্তু ছোট ছোট করে এগোতে হবে। হ্যাঁ, একবার করতে হবে, দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে। এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হবে একটা প্রসেস, তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা, ওটা কিছুটা প্রসূনদা, কিছুটা কল্যাণদা, হাওড়াতে রয়েছেন প্রসূন ব্যানার্জি, শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদা, সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, চেষ্টা তো করতে হবে, মানুষের জন্য চেষ্টা করবো। তারপর যেটা সেন্ট্রালের হাতে, সেটা আমাদের ওপর যদি তারা একটুখানি দয়াশীল হন, তাহলে যদি উনি দয়া দেখাতে পারেন, তাহলে আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর কাছে এখনো পৌঁছতে পারিনি, কারণ মন্ত্রীরা রয়েছেন, তাদের থ্রু দিয়ে যদি হয়ে যেতে পারে কাজটা, তাহলে এখন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রশ্ন ওঠেনি। দেখা যাক, সাংসদের দেখা হয়, কিন্তু এই ব্যাপারে তো আমরা মন্ত্রীদের সাথে কথা বলি জেনারেলি। আর সাংসদে কি হয়, একটা প্রশ্ন যদি তুমি, অনেকে হয়তো ভাবেন যে সাংসদে কথা বলা হয় না কেন, কিন্তু যখন 500-র উপরে এমপি চিঠি জমা দেন, কার্ডটা যে লটারির মাধ্যমে উঠে কথা হবে, কে যে বলতে পারবে, এটা বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি যতবার চেষ্টা করছি, একসময় উঠে গেছিল বলাগড় ইরোশন নিয়ে, যখন আমি কথা বললাম, ভাবন নিয়ে যখন কথা তুলেছিলাম, সেটা আমার কপাল ভালো, আমি পেয়ে গেছিলাম এবং আমি বলতে পেরেছিলাম। আগামী দিনে আমি চেষ্টা করবো আমার মেট্রো রেল এবং আমার আগামী দিনে আমার অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা তোলার। যদি কপাল ভালো থাকে বলতে পারবো, আওয়াজ তুলতে পারবো। আর তাছাড়া সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যদি তুমি আওয়াজ তুলতে পার্লামেন্টে নাও পারো, চিঠির মাধ্যমে ওনারা রেসিপ্রোকেট করেন, সেটা ভীষণ প্লাস পয়েন্ট। মানে ইমিডিয়েটলি তুমি যদি একটা চিঠি দাও, তার রিপ্লাই আসে।